সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিংগাই থানা মানিকনগর হাট, রোজ সোমবার। এবং যে যেখান থেকে অধীর আগ্রহে বসে আছেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য, আপনাদেরকে জানাই অধীর আগ্রহে আমাদের ভিডিওগুলো দেখার জন্য বসে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পারি না এবং আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি না। আমাদের সেই ভাইরাল ভাই, যিনি যার ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেন, তো আপনারা চেষ্টা করবো আজকে ওনার বেশ কিছু গরু আছে এখানে বড় পরিসরে, সেই গরুগুলোর দাম একটু জানার চেষ্টা করবো আমরা আপনাদের মাঝে, এবং আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। অলরেডি ওনার দুটা গরু দেখাশোনা চলতেছে, কেমন দামে বিক্রি হবে, কি দামে বিক্রি হবে সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদের মাঝে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। খুব বড় সড়ো দুইটা গরু দেখাশোনা চলতেছে। দেখতেছেন আপনারা, বেশ কিছু ক্রেতা সমাগম আছে এখানে গরু ক্রয় করার জন্য, আপনারা দেখতেছেন। এবং দুইটা গরু নিয়ে কথাবার্তা চলতেছে, সেটাও আপনারা দেখতেছেন, সেটা আমরা আপনাদেরকে জানাবো কেমন দামে বিক্রি হবে, কি দামে বিক্রি হবে সেটা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আসলে গরুগুলার যেরকম বডি স্ট্রাকচার এবং সেরকম নাভি আপনারা দেখতেছেন। দর্শক, আপনারা দেখতেছেন একটা বড় সাইজের ক্রস গরু, যেটা বিক্রেতা ভাইরা ফ্ল্যাগবি বলে বলতেছে। আসলে সেরকম কিছু আছে ওর ভিতরে, যার কারণে এই কথা বলতেছে। আমরা আপনাদের মাঝে ভালো করে গরুটা দেখানোর চেষ্টা করি। গরুটার দাম সম্বন্ধেও আমরা আপনাদেরকে জানাবো। অলরেডি ভাই আসতেছে। আপনার এই গরুর দাম চাইতেছেন কত? 165। খাওয়ার স্টাইল তো অন্যরকম। হ্যাঁ, কয় মাস বয়স হতে পারে ওর আনুমানিক? বছর খানি হয়েছে। কেন দাঁতে নাই? এই দাঁতে নেই, এই দাঁতে নেই, এই দাঁতে নেই, দাঁত নেই, এই যে কেন দুধের দাঁত? কাস্টমার দামাদামি করে কিরকম কয়? 30-32 বলে। তো সম্মান দর্শক শুনলেন, বিস্তারিত আমরা আপনাদেরকে একটু পরে সবগুলো করে সম্বন্ধে আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এখানে একটা বেশ বড় সড়ো নেপালি গরু আছে, সেটা যেটা নেপালি গির বলে। আসলে মানিকনগর হাটে অনেক ভালো ভালো গরু আসে। দেখতেছেন আপনারা একটা নেপালি গির, তার যেমন দেখে আপনাদেরকে নাভি, তেমন তার শরীরের স্ট্রাকচার আপনারা দেখতেছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে দেখলেন আপনারা ইতিমধ্যেই এই দুইটা বড় গরু ক্রেতা ভাইদের অনেক সমাগম ছিল, কিন্তু আসলে আমাদের মনসুর ভাইয়ের রেটে ভত্তা হইতেছে না, দেখে ভাই দিতে পারে নাই। তো অবশেষে অনেক কল্পনার পরে মনসুর ভাইয়ের অনেক টাকা লোকসান হয়ে গেলে দুইটা গরু দিতে ভাই লাস্টে কতর মধ্যে ফয়সালা হইলো? 2,74,000। এত লস হয়ে গেল না? বললেন যে অল্প কিছু লস হয়েছে। আল্লাহ ভরসা, আল্লাহ দেওয়ার মালিক উপর আল্লাহ। বাজার ভালো না, গরু অনেক সুন্দর। আনুমানিক কয় মন হবে ভাই এই দুইটা? 9 মনের ভিতরে আছে। 9 মনের ভিতরে আছে। পালার উপযোগী তো গরু, পালার উপযোগী। আর নেপালিটা ভাই? নেপালিটা আপনার এই 4.5 মন আর কি আছে, 4 মনের উপরে আছে। আচ্ছা, এটার দাম কেমন চাইলে? এটার দাম 135। 135। এটা কি ছাওয়া না বেচা? বেচা 30। বেচা 30। আপনি তো অল্প সীমিত দামে এই কোন ক্রসটা কি যাচ্ছে নাকি ভাই? হ্যাঁ, এই ক্রসটা কি যাচ্ছে?
না দাঁত নেই, তারপর দাঁত নেই। এই ক্রসটার দাম কত ভাই ফ্রিজিয়ানটা? এই অস্ট্রালটার দাম 145। 145। এটা বিক্রি দাম 135। 135। এটা 4.5 মণ গোছের নিয়ে আছে। এটা আছে, এটা আছে, এটা গোছ অনেক বেশি। এটা ক্রস গরুর মাংস অনেক বড় হবে, অনেক আপনি খাবার দিতে আমার শরীর ভাইব্রেশন করতেছে। আর এদিকে ভাই এটা কি জাত বলে? এটা জার্সি। জার্সি। এটার দাম কেমন? এর দাম চাওয়া 140, বিক্রি 135 হলে বিক্রি করুন। 135 হলে বেচা ফাইনালি দাম? হ্যাঁ ফাইনাল। এটা কি যাচ্ছে নাকি না দাঁতে? না দাঁত না এখন, এগুলো বড় দাঁত। এগুলো তো অনেক বড় হইব ভাই। বড় অনেক বড়। আমার গত বছর একটা ছিল খামারে এরকম কালো, পুরো মিশকালা কালো, যত খাওয়াই আমার শরীরে হয় না, লাস্টে এখনো বুক বুক সমান। হ্যাঁ বুক সমান, আপনার বুক সমান দেখা যাইতেছে। গরু কিন্তু সমান আছে, গরু কিন্তু পুষে নিছে না। না না একদম সমান আছে গরু। বড়। আর এদিকে এগুলো আপনার? হ্যাঁ এদিকে সবই আপনার? জি। এগুলা কিরকম দামের আছে এখানে? এটা ছোট বাচ্চাটি, এটা ছোট ছোট বাচ্চা। কিন্তু এটা কেমন দাম যেটা থাবর দিলেন? এর দাম 95। 95 চাওয়া দাম। চাওয়া দাম? হ্যাঁ বিক্রি দাম 90। 90। আর এটা চাওয়া 90, 90, বেচা 85, হয়তো 83 84। 83 84 85 যেভাবে হয় আর কি, যেভাবে কাস্টমার করতে হয়। পালা বাচ্চা সব পালা বাচ্চা। পালা বাচ্চা, পালার উপযোগী, অনেক সুন্দর ঠেকাত পালাম বাচ্চা। হাত পাও গোছা অনেক মোটা, সমান দর্শক আপনারা দেখতেছেন, এবং পালার উপযোগী। এদিকে সবগুলো গরুই কিন্তু আনকমন গরু, সেটা আপনারা দেখতেছেন। এটার দামও কি একই সমান না কম বেশ আছে? এটা কাছাকাছি, কাছাকাছি, কাছাকাছি 1000 1-2000 এদিকে এই চারটে হয়তো এই কাছাকাছি। কাছাকাছি আছে, মানে ওই 85 83। হ্যাঁ 85 82 83 এর ভিতরে আছে। তো আজকে কি বেচা হইলো? দুইটাই বড়, দুইটাই দুইটা করে বিক্রি হলো। বিক্রি হলো। কাস্টমার খুব কাস্টমার খুবই কম, বিক্রেতাই বেশি, ক্রেতা নাই। বিক্রেতা বেশি, বিক্রেতা বেশি, আমরা বিক্রেতা বেশি, ক্রেতা নাই, ক্রেতা নাই, ক্রেতার অভাব। এই কারণে তারপরে বাজার এখন খুবই কম। হয়তো এখন যদি খামার বাড়িতে গরু কিনে ভালো কিনতে পারে, খামার পাটিরা বর্তমানে ভালো কিনে। সমান দর্শক, আপনারা মনসুর ভাইকে অনেক জনে চিনেন। উনি হযরতপুর হাটেরও খুব সুনামধন্য ব্যবসায়ী, এবং মানিকনগর বলেন, জয়মন্টপ বলেন, উনি খুব ভালো দামেরই এবং খুব কম রেটে গরু বিক্রি করে থাকে। ইতিমধ্যে শুনলেন আপনারা, যারা খামারে গরু ক্রয় উঠাতে আগ্রহী, ইতিমধ্যে গরুর বাজার একটু কম আছে। উনি আপনাদের কাছে একটা হিন্টস দিল, আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী তারা মনসুর ভাইয়ের কাছ থেকে নিতেও পারেন, বা বাজারে এসে দেখে গরু ক্রয় করতে পারেন। এখন গরুর দাম বাজারটা একটু কম, বাজারটা এখন কম বর্তমানে। এই জন্য উনি আহ্বান জানিয়েছেন আপনাদেরকে। কার্তিক মাস আসলেই, হ্যাঁ কার্তিক মাসের ভিতরে বাজার বাড়বে। কার্তিক মাসে বাজার বাড়বে, আস্তে আস্তে কার্তিক মাসে বাজার বাড়বো, আবার হালকা পাতলা বাড়বো। ধর ঘাস টাসের একটা চাহিদা আছে, হ্যাঁ তখন এখনই অনেকে খামার হয়তো গরু নিলে বাদ আপনি ক্ষেত্রে দিয়ে হালকা হালকা খানা দিয়ে লালন পালন করে রাখে, আবার পরবর্তীতে আস্তে আস্তে খানা ধরাই দিলে আবার গরু সুন্দর ঠিক হয়ে যায়। ওটা লাভবান ভালো, বেশি লাভবান ভালো হওয়া যায়। তো উনি ক্রেতাবাদেরকে আহ্বান জানিয়ে উনি বললো, আপনারা যারা গরু ক্রয় করতে দৃঢ় আগ্রহ নিয়ে বসে আছেন, এই মুহূর্তে গরু কেনার সময়, এখন গরু কেনার সময়, আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করবেন। এটাই আপনাদের কাছে প্রত্যাশা জানিয়ে মানিকনগর হাট থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।